নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমাদের এই ভিডিওতে আমরা যেই বইটা নিয়ে আলোচনা করব বা যেই বইটা আমরা দেখব সেটা হচ্ছে WBPSC ক্লার্কশিপ পরীক্ষার একটা প্র্যাকটিস সেটের বই। তো এই বইটা কিন্তু প্রকাশিত হয়েছে যুবকৃষ্টি থেকে। তো তোমরা হয়তো জেনে থাকবে যে যুবকৃষ্টি থেকে প্রতি মাসে একটা করে মাসিক পত্রিকা বেরোয় এবং যথেষ্ট ভালো মানের পত্রিকা। এবং আমি সেই পত্রিকাটা আমার একটা ভিডিওতে আমি দেখিয়েওছিলাম, তোমরা দেখেছো, মানে ডেডিকেটেডলি কারেন্ট অ্যাফেয়ার্সের উপর একটা ভিডিও রয়েছে। তো সেটা যদি না দেখে থাকো দেখতে পারো। সেখানে আমি যুবকৃষ্টির যে কারেন্ট অ্যাফেয়ার্স যে মাসিক পত্রিকা সেটা নিয়ে কিন্তু আমি একটা বলতে পারো তোমাদের একটা ওভারভিউ দিয়েছিলাম যে কেমন কি থাকে। তো এই ভিডিওটার মধ্যে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। এটা একটা মূলত প্র্যাকটিস সেটের বই। এবং তো দেখো, প্রথমেই বলে রাখি যে এই বইটা কিন্তু আমাকে কোনোভাবে যুবকৃষ্টি থেকে দেওয়া হয়নি বা প্রকাশনী থেকে আমাকে পাঠানো হয়নি। এই বইটা আমি নিজে সংগ্রহ করেছি, সংগ্রহ করে আমি ভিডিওটা করছি। তো আমি চেষ্টা করবো এই ভিডিওটার মধ্যে আমার যে অনেস্ট ওপিনিয়ন রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করার। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখো। এবং তোমরা যারা আমার চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা পারলে চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে আমার সব নতুন ভিডিওর যে নোটিফিকেশনস তোমাদের কাছে কিন্তু খুব সহজেই পৌঁছে যাবে। তো দেখো, এই বইটা যেহেতু একটা প্র্যাকটিস সেটের বই, তোমরা বইটার যেটা ভলিউম দেখছো সেটা কিন্তু খুব বেশি মোটা নয়, একদম পাতলা একটা বই বলতে পারো। তো দেখো, এখানেও লেখা রয়েছে যে WBPSC যে আর কি ক্লার্কশিপ প্রিলিমিনারি এক্সাম 2024। তো দেখো, এই বইটা রিভিউ করার সময় আমার একটা কথা মাথায় আসলো যে এই বইটা কিন্তু যে একমাত্র বই নয় যেটা তোমাদেরকে নিতে হবে, কারণ এটার ভালো অল্টারনেটিভ বই অলরেডি আমি দুটো রিভিউ করেছি। তো সেই দুটো বই তোমরা দেখতে পারো। একটা ছিল PSC ক্লার্কশিপ বাই লীলা রয়, ব্রাইট একাডেমির বই, আর একটা ছিল SS বুক এজেন্সির, সেটাও ক্র্যাক নাম দিয়ে বইটা আসে। তো আমার মনে হয় যে এই বইটা যদি মানে কেনার থেকে ওই বই দুটোর মধ্যে যে কোনো একটাকে নেওয়াটা বেশি ভালো হবে। আমার কাছে রয়েছে, আমি দেখিয়ে দিই, হাতের সামনেই রয়েছে এই যে বইটা। তো অবশ্যই দামের দিক থেকে পার্থক্য থাকবে, সেগুলো আমি সবই বলবো তোমাদেরকে। তো এই বইটার মধ্যে 35টা প্র্যাকটিস সেট আছে, ঠিক আছে। এবং বইটা তোমরা দেখতে পাচ্ছ যথেষ্ট, এবং এই বইটা কিন্তু সত্যি ভালো একটা বই, কারণ এই ব্রাইট একাডেমির বইগুলো আমার কাছে ভালো লাগে, ভালো প্র্যাকটিস করার জন্য ভালো। তবে ওটা রিভিউ রয়েছে, একটু দেখে নিও, কারণ ওখানেও বেশ কিছু বিষয় আলোচনা করেছিলাম। তো দেখো, এই বইটার মধ্যে কয়েকটা জিনিস একটু ভালো আছে। যেমন দেখো, ভালো মন্দ দুটোই তো বইটার মধ্যে থাকবে, অবশ্যই যে কোনো প্রোডাক্টের মধ্যে থাকে। তো এখানে যেমন তোমরা মানে প্রিলিমসের প্র্যাকটিস সেট পাবে, এর পাশাপাশি প্রিভিয়াস ইয়ারের মধ্যে তোমরা কিন্তু মেইনসেরও কিছু প্রিভিয়াস ইয়ার দেখতে পাবে। তো সেটাও আমি তোমাদেরকে দেখাবো। এবং এখানে প্রতিটা প্রশ্নের কিন্তু ব্যাখ্যা রয়েছে, ব্যাখ্যা যেটা রয়েছে সেটা খুব ভালো রয়েছে। এবং বইটার মধ্যে যেটুকু মেটেরিয়াল রয়েছে সেটুকু কিন্তু ভালো। দেখো, এখানে আড্ডা 24/7 এখানে কিছু অ্যাড করা হয়েছে, লাস্টেও দেখলাম আর কি। যাই হোক, এটা অন্য বিষয়। দেখো, আমরা যদি এবার বইটার ভেতরে চলে আসি, তো বইটার যেটা মূল্য সেটা করা রয়েছে 199 টাকা। এটাই বলতে পারো বইটাকে একটু এগিয়ে রাখে, কারণ এই 199 টাকা বা 200 টাকা যে দাম, এর উপরে তোমরা যদি 40% ডিসকাউন্ট মানে তোমরা যদি লাগিয়ে থাকো তাহলে তোমরা দেখতে পাবে বইটার দাম 119 টাকা 20 টাকা মতো হয়। তো সেই দাম অনুযায়ী আমি বলবো কম দামের মধ্যে কিন্তু এটা একটা ভালো বই। অনেকে এমন অনেক অ্যাসপিরেন্ট রয়েছে যাদের কাছে বলতে পারো যে টাকা বেশি খরচ করাটা একটুখানি প্রবলেমের হয়ে থাকে, কারণ অনেকে নিজে টিউশন পড়িয়ে হয়তো কম্পিটিটিভ পরীক্ষার জন্য মানে প্রস্তুতি নিচ্ছে, বা অনেকের ইকোনমিক্যাল কন্ডিশন যেটা সবথেকে ভালো থাকে না, অনেকেরই খারাপ থাকে, অনেকেরই কম থাকে। তো সেটা সেই জিনিসটা কিন্তু ম্যাটার করে, ঠিক আছে। অনেকে চায় অল্প টাকার মধ্যে কোনো একটা প্র্যাকটিস সেটের বই সে নেবে, তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমি বলবো তোমরা এই বইটাকে দেখতে পারো। কিন্তু যদি তোমরা একটু বেশি খরচ করতে পারো একটা প্র্যাকটিস সেটের জন্য, সেটা খুব যে বাধ্যবাধকতা রয়েছে তা কিন্তু নয়, ঠিক আছে। যদি অল্প প্র্যাকটিস সেট করে যাও সেটাও মোটামুটি খারাপ কিন্তু হয় না, বেশি করতে পারলে তো অবশ্যই ভালো। তো সেক্ষেত্রে তোমরা আমি বাকি যে বই দুটোর কথা বললাম সেগুলোকে দেখতে পারো, ঠিক আছে। আচ্ছা, বইটা প্রকাশিত হয়েছে একদম রিসেন্টলি, হয়তো প্রকাশিত হয়েছে, কত তারিখে বা কি বৃত্তান্ত আমি খুব ডিটেলস এটা বলতে পারবো না, আমি জানি না বিষয়টা। দেখো, এখানে কন্টেন্টের মধ্যে তোমরা দেখতে পাবে এখানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2019-এর রয়েছে দুটো সেশন। এরপরে পার্ট 2 এর কোশ্চেন, মানে যেটা মেইনসের যে কোশ্চেনটা, সলিউশন নেই, শুধু কোশ্চেন পেপারটা দেওয়া আছে। এরপরে 2009-এর দেখতে পাবে, 2007-ও দেখতে পাবে, এর মধ্যেও মানে পার্ট 2টা আছে। তো এখানে 1 থেকে 15 নম্বর পর্যন্ত মক টেস্ট রয়েছে, এবং লাস্টে তোমরা দেখতে পাবে কারেন্ট অ্যাফেয়ার্সের MCQ রয়েছে। এটাই বলতে পারো যে এই বইটার মধ্যে একটা ভালো জিনিস কি, যেহেতু এরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রতি মাসে মানে তৈরি করে, এবং এদের আমি যেটুকু জানি যে এদের ইয়ারবুকও বেরোয়, নতুন বছরের ইয়ারবুকও হয়তো চলে এসছে বা চলে আসবে এমন কিছু হয়তো হবে, কারণ জানুয়ারি মাস নাগাদ তো খুব সম্ভবত সেগুলো পাওয়া যায়। তো হয়তো সেগুলো চলেও আসতে পারে মার্কেটে। এবার তাদের যেহেতু কারেন্ট অ্যাফেয়ার্সের বই বেরোয়, তো তাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সটা বলা যেতে পারে তুলনামূলকভাবে একটু বেটারই হবে, কারণ তারা কারেন্ট অ্যাফেয়ার্সেরই স্পেশালিস্ট বলতে পারো, ঠিক আছে। আমি যেটুকু দেখেছি আর কি, আমার তো তাদের মাসিক পত্রিকাগুলো ভালো লাগে। তো সেখানে তোমরা লাস্টে ওই 350 মতো MCQ রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, সেটা কিন্তু মানে দেখা যেতে পারে। দেখো, এবার এখান থেকে আমরা একটু পেজ কোয়ালিটির কথাটা বলিনি। পেজ কোয়ালিটি কিন্তু খুব ভালো, মানে এই যে বইটার যে দাম সেই দাম অনুযায়ী আমি বলবো বেস্ট পেজ কোয়ালিটি দেওয়া হয়েছে। আচ্ছা, প্রিন্টিং কোয়ালিটিও ঠিকঠাক আছে, 2-1টা পেজে একটু অস্পষ্ট আছে, ঠিক আছে, সেটা হয়তো আমার এই মানে পার্টিকুলার ইউনিটটাই হবে।
আচ্ছা দেখো এখান থেকে প্রিভিয়াস ইয়ারের যে কোয়েশ্চেন সেটা কেমন কি রয়েছে একটু দেখাই, খুব বিশেষ কিছু দেখানোর নেই। এটা পরীক্ষার ডেট লেখা রয়েছে, একদম যে কটা প্রশ্ন এসেছিল সেরকম প্রশ্নগুলোকে এখানে তুলে দিয়েছে, ঠিক আছে। এই দেখো প্রত্যেকটা কোয়েশ্চেন এরকম দিয়ে দিয়েছে এখানে। তারপরে তোমরা একদম লাস্টে দেখতে পাবে এখানে এই যে অ্যান্সার, যে আর কি বলতে পারো যেগুলো অ্যান্সার হবে সেগুলোকে এরকম বক্সের মধ্যে প্রেজেন্ট করা 1 থেকে 100 নম্বর পর্যন্ত, যেটা যেটা হবে সেটা দেওয়া আছে। আচ্ছা এখানে একটা কথা কি, যে 2-1টা কিন্তু ভুল আছে, ঠিক আছে, 2-4টে ভুল আছে, সেটা প্রত্যেকটা বইতে থাকে, শুধুমাত্র এই বইটার কথা আমি বলবো না। প্র্যাকটিস সেট বলো বা প্রিভিয়াস ইয়ার বলো, 2-1টা জায়গাতে ভুল থাকবে, ঠিক আছে। আমি যে খুব বেশি খুঁটিয়ে মানে প্রত্যেকটা সেট ধরে ধরে দেখেছি, মানে দেখে দেখে ভুল বের করেছি তা নয়। আমার 1-2 প্রশ্ন নিয়ে একটু কনফিউশন মনে হচ্ছিল, জিকের স্পেশালি আমি দেখলাম, তো সেটা আমার চোখে পড়েছে, তো আমি মানে সেরকমভাবে মার্ক করিনি আর কি। তবে 2-4টে ভুল আছে, ভুল তো তোমরা এই বইটার মধ্যেও পাবে, এই বইটার মধ্যেও প্রচুর ভুল আছে, ঠিক আছে। ভুল কম বেশি সব বইতেই থাকে, এবং সেগুলোকে একটুখানি পড়াশোনা করার পরে যদি তোমরা এগুলোকে পড়ো তাহলে সেক্ষেত্রে তোমাদের নিজেদেরই চোখে পড়বে। সেগুলো গুগলে মানে যদি কোনো কোশ্চেনে ডাউট মনে হয় তোমরা আমার টেলিগ্রাম গ্রুপে জানাতে পারো, আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে থাকবে। এছাড়াও তোমরা গুগলে সার্চ করেও দেখতে পারো, সেটাও কিন্তু খুব হেল্পফুল। তো ওভারঅল পুরোপুরি প্রিপারেশন যে পরীক্ষারই নাও না কেন সেক্ষেত্রে কিন্তু ইন্টারনেটের ভূমিকাটা খুব মানে বিশেষ করে রাখা উচিত, কারণ ইন্টারনেট থেকে কিন্তু তোমরা প্রচুর তথ্য পাবে, ঠিক আছে। মানে যা কিছু বইতে না পাও ইন্টারনেটে অবশ্যই পেয়ে যাবে। দেখো এটা এখানে যে এক্সপ্লেনেশনটা সেটা দেওয়া রয়েছে, এটা একটু ভালো করে দেখো। ধরো এটার অ্যান্সার যেটা হবে দক্ষিণ আফ্রিকা, ঠিক আছে, এই যে হাইলাইট করে অ্যান্সারটা দিয়েছে। এরপরে দেখো মানে এই সম্পর্কিত একটুখানি ডিটেলসে কিন্তু লেখা আছে। এই 2 নম্বরে যেটা অ্যান্সার ধরো এটা হবে বিএসএফ অ্যান্সার হবে, এই সম্পর্কিত দেখো কত ডিটেলসে ইনফরমেশন দেওয়া। এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ভালো দেওয়া আছে, মোটামুটি ঠিকঠাক, আমার বেশ ভালোই লেগেছে। অর্থাৎ যে এক্সপ্লেনেশন বলতে পারো সেটা প্রিভিয়াস ইয়ার হোক বা এমনি মানে অন্যান্য সেটগুলোর হোক, সেগুলো কিন্তু খুব ভালো আছে। আচ্ছা অঙ্কের যে অঙ্কের সলিউশন আমার কাছে তো মোটামুটি ঠিকঠাকই মনে হচ্ছে, খুব বেশি জটিলভাবে অঙ্কগুলো করা নেই, মোটামুটি ইজি ওয়েতেই কিন্তু অঙ্কগুলো করা আছে। আশা করি তোমরা যদি প্র্যাকটিস সেটটা কখনো কেনো তাহলে কিন্তু এই মানে অঙ্কের যে সলিউশন দেখে তোমাদের কিন্তু আশা করি বুঝতে খুব একটা সমস্যা কিছু হবে না, ঠিক আছে। তো এভাবে দেখতে পাচ্ছ এটা সেট 2 রয়েছে, একটা ইয়ার দেখিয়ে দিলেই আশা করি বুঝতে পারবে যে বিশেষ কিছু দেখানোর নেই এখানে। এই দেখো 2019-এর যে এক্সপ্লেনেশন সেটা দেওয়া রয়েছে। তো এক্সপ্লেনেশন ওয়াইজ আমি বলবো যে ভালো আছে, এক্সপ্লেনেশনটা খারাপ নেই, মোটামুটি যতটা আর কি দেওয়া যায় একটা প্র্যাকটিস সেটের মধ্যে সেই ওয়াইজ কিন্তু ঠিকঠাকই আছে, ঠিক আছে। এরপর দেখো এখানে অঙ্কের সলিউশনগুলো রয়েছে। আচ্ছা এই জিনিসটা একটু দেখো, এটা কিন্তু অন্য প্র্যাকটিস সেটে এখনও পর্যন্ত তো আমি দেখিনি, আমার মনে হয় না যে পরবর্তীকালে প্র্যাকটিস সেট, হ্যাঁ একটা তো শুনছিলাম এসছে দ্রোণাচার্য পাবলিকেশনের, সেখানে হয়তো প্রিলিমিন দুটো মিলিয়ে করেছে, এবার আমি জানি না সেখানে প্রিভিয়াস ইয়ারের এগুলো থাকবে কিনা। তো এই বইটার মধ্যে কিন্তু দেওয়া রয়েছে, দেখো পার্ট 2 এর মধ্যে ইংলিশ দেখতে পাচ্ছ, বাংলা যেগুলো এসেছিল সেগুলো কিন্তু প্রশ্নগুলোকে দেওয়া, উত্তর অ্যাজ সাচ এখানে দেওয়া নেই, তবে দিলে কিন্তু ভালো হতো। তবে এই যে দাম করেছে বইটা সেই ওয়াইজ মানে আমি বলবো যে কোশ্চেনটা দিয়েছে এটাও একটা ভালো দিক আর কি। তো এভাবে রয়েছে দেখো, এটার এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছ 2009 সাল, ঠিক আছে। এরপর আমি একটু পৃষ্ঠাগুলো দেখো, পৃষ্ঠাগুলো খুব ভালো, মানে হাতে ধরতেও বেশ ভালো লাগছে আর কি, মোটা সোটা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছ এই যে 2009-এর শিফট 1 পার্ট 2 পরীক্ষা, এই যে প্রশ্নপত্রটা সেটাকে দেওয়া রয়েছে, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছ 2009 শিফট 2, এইভাবে অ্যান্সারগুলোকে দেওয়া রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে এক্সপ্লেনেশন, আচ্ছা কিছু কিছু ক্ষেত্রে সরি ভুল বলছি, এদের টেলিগ্রাম মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে তোমরা দেখতে পারো, যদিও বা মানে এটা কোনো রকম পেইড প্রমোশন বা আমাকে পাঠানো হয়নি, আমি জাস্ট দেখিয়ে দিলাম তোমাদের, জয়েন হতে পারো এগুলোতেও। দেখো এখানে যে এক্সপ্লেনেশন রয়েছে, ঠিক আছে। তারপরে এটার দেখতে পাচ্ছ এখানে পার্ট 2 এর কোশ্চেন 2009-এর শিফট 2 পার্ট 2 রয়েছে। এভাবে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যেগুলো হয় সেগুলো মোটামুটি ভালোই দেওয়া রয়েছে, সুন্দর করে এক্সপ্লেনেশন করা। প্রিভিয়াস ইয়ারের প্রেজেন্টেশন কিন্তু ভালো, কিছু কিছু বইতে আমি দেখেছি যে ওই এক বছরেরই দিয়ে দেওয়া হয়েছে, কিন্তু এখানে একটু বেশি প্রিভিয়াস ইয়ার রয়েছে, সেটাও কিন্তু ভালো। অবশ্যই দামটা যখন মানে মাথায় আসছে যে 120 টাকাতে আমি বইটা পেয়ে যাব, তখন কিন্তু ভালোই মনে হচ্ছে, ঠিক আছে। দেখো এখান থেকে আমাদের মক টেস্ট পেপারগুলো শুরু হচ্ছে। দেখো মক টেস্ট পেপারের মধ্যে বিভিন্ন যে প্রশ্নগুলো, যদি একটা দুটো কোশ্চেন তোমরা দেখো তাহলে বুঝতে পারবে যে কোশ্চেনের আমি বলবো ক্লার্কশিপ পরীক্ষার দিক থেকে যদি বিচার করি তাহলে কিন্তু ভালো ভালো প্রশ্নই বইটার মধ্যে দেওয়া রয়েছে। দেখো বীরবল উপন্যাসটি এটা স্ট্যাটিক জিকের প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় ছৌ নাচের উদ্ভব ঘটে, এটা বলতে পারো কিছুটা স্ট্যাটিকের মধ্যেও পড়ে, আবার জিওগ্রাফির মধ্যেও তুমি ফেলতে পারো। এই যে নিম্নলিখিত কোন গ্রন্থির পরিবর্তিত রূপ হলো স্তন গ্রন্থি, একটি পদার্থের পরমাণু এবং সেই মানে পদার্থের আইসোটোপের মধ্যে কিসের পার্থক্য থাকে, বরফের লিনতাপ কত, এরপরে দেখো সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয়, বাদামি কয়েল বা ব্রাউন কোল কাকে বলে, নিচের কোনটি রাইজোম, ঠিক আছে, কোষের শক্তিঘর কাকে বলে, ইউএসবি কোন ধরনের স্টোরেজ ডিভাইস, কম্পিউটার থেকে একটা কোয়েশ্চেন, কোন ভিটামিনটা ফ্যাটে দ্রব্য, গোল্ডেন
থ্রিসোল্ড কার রচনা। তো এভাবে কিন্তু তোমরা যদি ভালো করে ফলো করো এই কোশ্চেনগুলো যদি একবার দেখো, যে ইতিহাসের কথা বলি বা ভূগোলের কথা বলি, মূলত তো ইতিহাস এবং ভূগোলের উপরে মানে বলতে পারো সাবজেক্টের মধ্যে বেশি জোর রয়েছে, পলিটি ইকোনমি জোরটা কম। তবে পলিটি ইকোনমির কোশ্চেনও তোমরা এর মধ্যে পাবে, কিন্তু স্ট্যাটিক জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোর প্রশ্নের কিন্তু এই ক্লার্কশিপ পরীক্ষাতে খুব গুরুত্ব রয়েছে। তো এরা কিন্তু অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের যে প্রশ্নগুলো এই বইটার মধ্যে আছে সেগুলো তো ভালো রয়েছে, এছাড়াও কিন্তু সায়েন্সের প্রশ্নের কথা যদি বলি বা স্ট্যাটিক জিকের কথা বলি, সেগুলো কিন্তু ভালো ভালো প্রশ্ন দেওয়া রয়েছে। ঠিক আছে, আমি ওভারঅল বইটা প্রত্যেকটা সেট আমার পক্ষে দেখা সম্ভব হয়নি, আমি 2-3টে সেট একটু দেখেছি, তো সেখান থেকে আমার কিন্তু ভালো লেগেছে। দেখো এই যে আদিত্যাপাটি অ্যান্ড মীনাক্ষীপুরম কোন রাজ্যের প্রথম বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট? ঠিক আছে, এই যে প্রশ্নটা ভালো প্রশ্ন। ভারতের প্রথম কোন রাজ্যে হাতিদের মৃত্যু লিপিবদ্ধ করতে এলিফ্যান্ট ডেথ অডিট ফ্রেমওয়ার্ক চালু করলো? এটা কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। কোথায় ভারতের প্রথম ইন্টিগ্রেটেড রকেট ফেসিলিটি প্রতিষ্ঠা করা হবে? কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ভারতের প্রথম প্রাইভেট রকেট লঞ্চ প্যাডের নাম কি? ঠিক আছে, ঋগ্বেদের কোন অংশে বা সূক্তে মানে বর্ণাশ্রম বর্ণিত রয়েছে? ইতিহাসের প্রশ্ন। এবং অঙ্কের যে কোয়েশ্চেনগুলো তোমরা একটু দেখো অঙ্কের প্রশ্নগুলো, এই যে পার্সেন্টেজ থেকে দিয়েছে। আচ্ছা, এরপরে দেখো এই যে ট্রেন সংক্রান্ত অঙ্ক রয়েছে, ঘড়ি সংক্রান্ত যে অঙ্ক রয়েছে, এরপরে মানে যেটাকে বলা হয় যে মানে নৌকা সংক্রান্ত, নৌকার গতিবেগ বা স্রোতের যে অনুকূলে বা প্রতিকূলে যাওয়ার বিষয়গুলো, চক্রবৃদ্ধি সুদ দেখতে পাচ্ছ, পার্সেন্টেজ রয়েছে এখানেও, মানে সরল সুদের আর কি। তারপরে এখানে তোমরা দেখতে পাবে যে মিশ্রণ থেকে রয়েছে, বা এটাও পার্সেন্টেজ রিলেটেডও কিছু অনেকটা। ঠিক আছে, তো এভাবে কিন্তু দেখো যে নৌকা স্রোতের অঙ্ক রয়েছে, ট্রেন সংক্রান্ত যে অঙ্ক সেগুলো রয়েছে। তো এভাবে কিন্তু বিভিন্ন অঙ্কের চ্যাপ্টার থেকে অঙ্কগুলোকে দিয়েছে, এবং মোটামুটি অঙ্কের যে কোয়ালিটি আমি বলবো সেটা কিন্তু জিকের কোয়ালিটি যেমন ভালো, ম্যাথের কিন্তু এখানে ভালো ভালো প্রশ্নই বাছাই করে দেওয়া হয়েছে। তো ওভারঅল আমি বলবো যে জিকে এবং ম্যাথ যা রয়েছে বা ইংলিশও যা রয়েছে, কোশ্চেন সিলেকশন কিন্তু বেশ ভালো করেছে এরা। ঠিক আছে, আমি জানি না আগে এরা কোনো বই প্রকাশ করেছে কিনা, আমার ঠিক সেই সম্পর্কে খুব একটা মানে সম্যক জ্ঞান নেই, তবে এই প্রথম বই যদি এটা হয়েও থাকে আমার কিন্তু ভালোই লাগছে বেশ। দেখো এই যে ইংরেজি থেকে যে প্রশ্নগুলো দিয়েছে, যে আওয়ার কান্ট্রি ইজ স্পিরিচুয়াল কান্ট্রি, দেয়ার ইজ সিটিজেন্স, তো মানে স্পেস দিয়ে রিলিজিয়াস, তো এখানে যেটা বসবে ইজ আর মানে যেটাই বসবে না কেন সেগুলো রয়েছে। ক্রিকেট ইজ মানে মোস্ট পপুলার স্পোর্ট ইন দ্য ওয়ার্ল্ড, তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ এই ধরনের, বা প্রিপোজিশনের কথা বলছে। ঠিক আছে, এভাবে কিন্তু বিভিন্ন ইংলিশ থেকে কোশ্চেন রয়েছে, তো এক্সপ্লেনেশন করে দেওয়া আছে। দেখো এখানে দেখতে পাচ্ছ অন্যান্য জায়গাগুলো, যে টু কিপস ওয়ান্স টেম্পার মিনস কি? ঠিক আছে, মানে ওয়ান ওয়ার্ডের মধ্যে সিনোনিমস দেখতে পাচ্ছ, ফার্স্ট রিডিংয়ের কী হবে, অ্যান্টোনিমস রয়েছে, কারেক্ট স্প্লিট ওয়ার্ড রয়েছে, মানে যেগুলো আর কি বলতে পারো বানান ভুল দেওয়া থাকে সেগুলো। ঠিক আছে, সেন্টেন্সের ফরমেশন করতে দিয়েছে, কারেক্ট স্প্লিট ওয়ার্ড এটাও দেখতে পাচ্ছ রয়েছে, অ্যান্টোনিমস এখানেও দেখতে পাচ্ছ। তো এইভাবে কিন্তু মোটামুটি গ্রামার বলো বা ভোকাবুলারি অংশ বলো, বিভিন্ন জায়গা থেকে কিন্তু প্রশ্ন এখানে রয়েছে। ঠিক আছে, এখানে অ্যান্সারগুলো দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে একদম 1 থেকে 100 পর্যন্ত, এবং এখানে কিন্তু এক্সপ্লেনেশন করে দেওয়া প্রত্যেকটা প্রশ্ন। দেখো এক্সপ্লেনেশন যখন করে দেওয়া থাকে এটার একটা সুবিধা হয় কি, যদি মানে এই ধরো কোয়েশ্চেনগুলো এখানে যদি কোনো একটা অ্যান্সার মানে জাস্ট এই জায়গাটা হয়তো মিস রয়েছে আর কি, হয়তো যেটা ডি হবে সেটা ওখানে বি লেখা আছে, কিন্তু এক্সপ্লেনেশনে কিন্তু সেইগুলো মোটামুটি আমি দেখেছি বেশিরভাগ ক্ষেত্রে ঠিক করে দেওয়া হয়। ঠিক আছে, মানে এক্সপ্লেনেশনের মধ্যে যেরকমভাবে দেওয়া থাকে সেখান থেকে যে অ্যাকচুয়াল যেটা অ্যান্সার সেটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এবং দেখো এই যে আমি যদি এটার এক্সপ্লেনেশন দেখাই, যে ফ্যাটে দ্রবণীয় ভিটামিনগুলো কী কী, ভিটামিনগুলি হলো হচ্ছে ADE বাকিগুলি জলে দ্রবণীয়। তো এগুলো দেখো পুরো রাসায়নিক নাম দিয়েছে, ভিটামিন এ রেটিনল, সি হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, ডি এর ক্যালসিফেরল, টোকোফেরল, ফাইলোকুইনিন, প্রত্যেকটা কিন্তু দেওয়া। ঠিক আছে, এবং দেখো কোন ভিটামিনের অভাবে কী রোগ হয়ে থাকে সেগুলো কিন্তু ইন ডিটেলসে এখানে লেখা। তো এক্সপ্লেনেশন কিন্তু বইটার খুব ভালো, মানে যে পরিমাণে ইনফরমেশান এক্সপ্লেনেশনের মধ্যে দেওয়া সেটার প্রেজেন্টেশনটা খুবই সুন্দর, এবং যথেষ্ট পরিমাণে কিন্তু তথ্য রয়েছে প্রত্যেকটা এক্সপ্লেনেশনের মধ্যে। এই যে অঙ্কের সলিউশনের কথা যদি বলি, দেখো এখানকার অঙ্কের সলিউশনগুলো খুব সুন্দর করে কিন্তু অঙ্কগুলোকে করে দিয়েছে। তো তোমাদের যদি অঙ্কে দুর্বলতাও থাকে, আমার মনে হয় না যে এই প্র্যাকটিস সেটটা যখন যদি তুমি কনসিডার করো, সাপোজ তুমি এই বইটাই কিনলে, তাহলে এখান থেকে তুমি যখন দেখবে অঙ্কগুলো মানে এই সলিউশনগুলো দেখবে, খুব একটা কিন্তু প্রবলেম হবে না। ঠিক আছে, তো সেই দিক থেকে কিন্তু ভালো। তো এইভাবে দেখো এটা মক টেস্ট পেপার 2 দেখতে পাচ্ছ, কোন মুঘল সম্রাট রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তরিত করেন? কর্কট ক্রান্তি রেখা কোন রাজ্যের মধ্যে দিয়ে যায়নি? ঠিক আছে, তো বেশ ভালো প্রশ্ন এটাও। ইসরো কর্তৃক লঞ্চ করা 200তম রকেটের নাম কি? নিম্নলিখিত কোন রাজ্যের মধ্যে দিয়ে ভারতীয় প্রমাণ সময় গেছে? এখানে দেখতে পাচ্ছ দাবা খেলার জন্ম কোন দেশে হয়? এগুলো স্ট্যাটিক পোর্শনের মধ্যে পড়ে। বিড়লা তারামণ্ডল কোথায় অবস্থিত? এটা স্ট্যাটিকের মধ্যেই ফেলতে পারো। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া কবে স্থাপিত হয়? এটা ইকোনমির কোশ্চেন। আবার যদি বলতে পারো স্ট্যাটিক জিকের মধ্যে ফেলবে, সেটাও পড়ে। গন্ডোয়ানা বেট কিসের জন্য বিখ্যাত? জিওগ্রাফি রিলেটেড, ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ছে। ব্যারেন দ্বীপটি কোথায় অবস্থিত? শুদ্ধি আন্দোলনকে শুরু করেন। ঠিক আছে, এবং সায়েন্সের কোশ্চেনগুলো যদি দেখো, পাস্কাল কি, বা এখানে দেখো প্রডিউসার গ্যাস নিম্নলিখিত কোন দুটির মিশ্রণ। ঠিক আছে, ভালো ভালো প্রশ্ন কিন্তু আছে। তো ওভারঅল কোশ্চেন যেগুলো রয়েছে সেগুলো ভালো। এবার অনেকে কমেন্ট করবে, দাদা এই বইটা পড়লে কি ক্লার্কশিপ পরীক্ষা পাস করবো? তো এই ধরনের বোকা প্রশ্ন আমি আগেও বলেছি যে এরকম কখনো হয় না। তুমি একটা বই, একটা প্র্যাকটিস সেট বা একটা গাইড বই পড়ে চলে যাবে,
তুমি ক্লার্কশিপ পরীক্ষা কোয়ালিফাই করবে, সেটার না মানে চান্স বলতে পারো যে 110% হবে না। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই সাবজেক্ট ওয়াইজ বই ফলো করতে হবে। একটু মজা করলাম, সাবজেক্ট ওয়াইজ বই ফলো করতে হবে। তার পাশাপাশি যদি মানে চাও যে মক টেস্ট দেবে বা প্র্যাকটিস সেট ইউজ করবে, সেক্ষেত্রে তোমরা এই বইগুলোকে দেখতে পারো। তো এই সমস্ত পরীক্ষার জন্য আমার মনে হয় গাইড বই কেনা থেকে একটা প্র্যাকটিস সেট থেকে মক দেওয়া ভালো। সেক্ষেত্রে তো বিভিন্ন প্র্যাকটিস সেটের বই মানে ইতিমধ্যে আমি তো মনে হয় এই নিয়ে 3টে বা 4টে করে ফেললাম, 3টে হয়তো হবে, পরবর্তীকালে আরও আসবে, অনেক লেখক বা প্রকাশনী থেকে বই আসবে। তো এরকম করো না যে এখন একটা কিনলে আবার নতুন একটা দেখলে আবার একটা কিনে নিলে, আবার একটা বলে আবার একটা কিনলে, কী হবে আলটিমেটলি তোমার প্রচুর প্র্যাকটিস সেট জমা হয়ে যাবে, তুমি প্র্যাকটিস আর করতে পারবে না। এই প্রবলেমটা বেশিরভাগ অ্যাসপিরেন্টদের ক্ষেত্রে হয়ে থাকে। সেটা থেকে সাবধান, আগে একটা বই কেনো, যদি শেষ করতে পারো তবেই আর একটা কিনো, ঠিক আছে, সেটাই করবে। দেখো এই যে এখানে বিভিন্ন প্রশ্নগুলো যদি দেখো একবার, কাজাকিস্তানের রাজধানীর নাম কি, জাতীয় সঙ্গীত গাইবার নির্দিষ্ট কত সময় লাগে, ফুলহার হ্রদ কোন রাজ্যে অবস্থিত, বিহারের দুঃখ কাকে বলে। দেখো কোশ্চেনগুলো কিন্তু ভালোই রয়েছে, ঠিক আছে, ম্যাথের কোশ্চেনগুলো ভালো। তো ওভারঅল মোটামুটি যে 15টা সেট রয়েছে, 15টা সেট আমি যেহেতু 3টে-4টে দেখেছি, তো আমার মনে হয় বাকি সেটগুলো হয়তো ভালোই থাকবে, ভুলভ্রান্তিও থাকবে, ঠিক আছে। দেখো এটা পেপার 3 দেখতে পাচ্ছ, মানে মক টেস্ট পেপার 3। মরুভূমিতে মরীচিকা সৃষ্টির কারণ কি, রাজাজি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, লালকেল্লাকে নির্মাণ করে কিতাবুল রেহালা কার লেখা। এখানে দেখতে পাচ্ছ যে স্যান্ড্রোকোট্টাস কাকে বলা হতো, বর্তমানে কততম অর্থ কমিশন কার্যরত আছে, লঘু অ্যাসিটিক অ্যাসিডকে কী বলা হয়, নিচের কোনটি অর্ধপরিবাহী নয়, বুলি শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত। এভাবে কিন্তু বিভিন্ন সেট। দেখো এই যে থাইল্যান্ডের মুদ্রার নাম কি, এই যে মুদ্রা থেকে কিন্তু একটা করে প্রশ্ন মোটামুটি বলতে পারো যে অনেক পরীক্ষাতে আসে। টেলিভিশন আবিষ্কার কী করেন, এগুলো কিছু কিছু প্রশ্ন সহজ। দেখো ইম্পিরিয়াল ব্যাংক থেকে ওখানে একটা দেখলে, এখানে আবার ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়াকে কবে জাতীয়করণ করা হয়, ফ্রান্সের প্রথম সম্রাট কে ছিলেন, এইটা ভালো প্রশ্ন এগুলো। নিচের কোনটি স্ট্র্যাটেজিক মেটাল, ঠিক আছে, দেখতে পাচ্ছ এই যে এখানে 4 অঙ্কের কোনো বৃহত্তম সংখ্যার সঙ্গে 100 যোগ করলে যোগফল হয়। এই যে বিভাজ্য যে অঙ্কগুলো, এগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন এবং এগুলো WPSC পরীক্ষাতে আসে। তো মোটামুটি প্রিভিয়াস ইয়ারে যে ধরনের প্রশ্ন এসেছিল সেগুলোকে মাথায় রেখে সেটগুলোকে করেছে, এবং কিছু কিছু ক্ষেত্রে তোমরা ইজি কোশ্চেন তো থাকবে, মডারেট কোশ্চেন রয়েছে, একটু বলতে পারো হালকা একটু হার্ড কোশ্চেনও রয়েছে। খুব যে কনসেপচুয়াল কোশ্চেন সেরকম ধরনের প্রশ্ন ক্লার্কশিপ পরীক্ষাতে সচরাচর আসেনি, বা তারা কিন্তু এখানে খুব একটা সেরকম দেয়নি। এই যে দেখো এখানে এক্সপ্লেনেশনগুলো রয়েছে, কিছু কিছু ক্ষেত্রে এক্সপ্লেনেশন একটু অল্পের মধ্যেও থাকবে, দেখলাম আর কি। এখানে দেখতে পাচ্ছ একটু কমিয়ে দেওয়া হয়েছে কিছু কিছু ক্ষেত্রে একটু ইন ডিটেলসে রয়েছে। তো এইভাবে কিন্তু করেছে মোটামুটি। এটা মক টেস্ট পেপার 4 দেখতে পাচ্ছ, মিস্ট্রাল কী ধরনের বায়ু, ঠিক আছে, ভারতের প্রথম মহিলা IPS অফিসার কে ছিলেন, বীরবল ছদ্মনামায় কে পরিচিত, মার্কো পোলো কোন দেশের লোক ছিলেন, বাংলার কৌলিন্য প্রথাকে চালু করেন, পোলিও টিকাকে আবিষ্কার করেন, ঠিক আছে, অ্যাসিড এবং অ্যালকোহলের বিক্রিয়া কি সৃষ্টি হয়, টারজান চরিত্রটিকে সৃষ্টি করেন, কেইবুল লামজাও জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত। ভালো ভালো প্রশ্ন কিন্তু আছে। সেন্ট্রাল মাইনিং রিসার্চ সেন্টার কোথায় রয়েছে আর কি, ঠিক আছে। রেলওয়ে প্রোটেকশন ফোর্সের ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হয়েছেন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল কিসের সঙ্গে সম্পর্কিত। তো ভালো ভালো প্রশ্ন আছে। তো মোটামুটি এই আর কি প্র্যাকটিস সেটের মধ্যে আমি আর কি তোমাদের একটা আশা করি ওভারভিউ দিতে পারলাম যে প্রত্যেকটা প্র্যাকটিস সেটের অ্যাকচুয়ালি প্রেজেন্টেশন কেমন কি প্রশ্ন রয়েছে। ইংরেজি থেকেও প্রশ্ন দেখলে একটা সেটের মধ্যে, চাইলে স্ক্রিনশট নিয়ে এগুলোকে একটু দেখতে পারো। তো মোটামুটি আমি বলবো যে প্র্যাকটিস করার জন্য অবশ্যই ভালো একটা বই, তোমরা এটাকে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে তোমরা এই বইটা তোমাদের পছন্দ হয়েছে, যে একটু টাইট বাজেট রয়েছে, 100 বা 150 টাকার মধ্যে একটা বই হলে ভালো হতো, সেক্ষেত্রে তোমরা কিন্তু এই বইটাকে 120-25 টাকা দিয়ে কিনে নিতে পারো, ঠিক আছে। প্র্যাকটিস করতে পারো, খারাপ হবে না। এরপর যদি অবশ্যই যদি মনে করো যে না শুধুমাত্র একটা প্র্যাকটিস সেট কিনবো, আমার কাছে টাকার প্রবলেম নেই, সেক্ষেত্রে কিন্তু এই বইটাকে আমি রিকমেন্ড করবো না। তার জন্য তোমরা একটু বেশি সেট দেওয়া বই নাও। তো সেটা তোমরা লীলা রয়ের এই বইটা নিতে পারো। এই বইটা আমার মোটামুটি বলতে পারো আমি এখনও অবধি প্রথমে রাখবো, দ্বিতীয়তে আমি এসএস বুকের যে বইটা রয়েছে সেটাকে রাখবো, সেটাকেও তোমরা দেখতে পারো। ওই বইটার মধ্যে আবার স্ট্র্যাটেজিক আলাদা করে দেওয়া আছে, ঠিক আছে, যেহেতু এই পরীক্ষাতে স্ট্র্যাটেজিকের গুরুত্বটা একটু বেশি। ওই বই দুটোকে কিন্তু দেখতে পারো, সেগুলোতে সেটের পরিমাণটা অনেক বেশি রয়েছে, 30-35টা করে রয়েছে, এখানে কিন্তু হাফ আছে আর কি, 15টা রয়েছে। তবে এখানে কারেন্ট অ্যাফেয়ার্সের বিভিন্ন প্রশ্ন আমি একটু দেখিয়ে দিই একটা। দেখো এই যে মৃত্যুঞ্জয় মহাপাত্র কোন আন্তর্জাতিক সংস্থার ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হয়েছেন, ঠিক আছে। এই যে বলছে নোভা কাব্যকা বাঁধটি কোন নদীর উপর তৈরি হয়েছে, রিসেন্ট এগুলো হয়েছে আর কি। জ্যোতি আরজি কোন খেলার সঙ্গে যুক্ত। দেখো কোন দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য পদে নবনির্বাচিত হয়েছে। এভাবে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত যে প্রশ্নগুলো সেগুলো এখানে একদম পুরোপুরি MCQ ফরম্যাটে দেওয়া, ঠিক আছে। এবং এদের কারেন্ট অ্যাফেয়ার্স আমি আশা করি ভালোই হবে, কারণ এদের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে বলতে পারো যে চর্চা করে প্রতি মাসে, তারা যেহেতু পত্রিকা আনছে, তো অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিলেকশনগুলো সেগুলো কিন্তু ভালো। আমি খুব যে ঘেটে দেখেছি তা বলবো না, 2-4-5টা কোশ্চেন যা দেখলাম আমার মোটামুটি মনে হলো যে না ভালো, প্রশ্নগুলো ভালো আর কি। তো তোমরা এখান থেকে যদি এই বইটা কনসিডার করো, এই যে 300 বা 350 প্রশ্ন এখানে রয়েছে, এখান থেকে প্র্যাকটিস করে নিতে পারো। তবে শুধুমাত্র এইটুকু এই যে 300 বা 350 কোয়েশ্চেন, 350টাই রয়েছে,
এটা কিন্তু সাফিসিয়েন্ট একেবারেই নয়। তো অনেকের মনে এই কোশ্চেনটাও আসবে যে এইটুকু মানে কারেন্ট অ্যাফেয়ার্সকে এখান থেকে করলে হবে না, এখান থেকে করলে হবে না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য প্রত্যেক মাসে তোমাদেরকে কোনো একটা মেটেরিয়াল ফলো করতে হবে। সেটা ইউটিউব থেকে পড়তে পারো বা তোমরা চাইলে কোনো ওয়েবসাইট থেকে পড়তে পারো। কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে আমার ভিডিও একটা ডেডিকেট রয়েছে, ওটা দেখো, ওখানে আমি বিষয়গুলোকে বলেছি। মাসিক পত্রিকা নিতে পারো, অ্যাচিভার্স নিতে পারো, সাফল্য নিতে পারো বা পেশা প্রবেশ নিতে পারো, সেগুলো তো রইলই। আর প্রতিযোগিতা পরিপ্রেক্ষিত 2 মাস 3 মাস পর বেরো, সেটাকেও দেখতে পারো। তো এখানে দেখো লাস্টে অ্যান্সারগুলো করে দেওয়া, এখানে একটা মানে ওএমআর শিটের একটা বলতে পারো একটা ফরম্যাট দেওয়া রয়েছে, যাই হোক, এবং লাস্টে এখানে একটা ফাঁকা পৃষ্ঠা রয়েছে, স্পেস ফর রাফ ওয়ার্ক, কিছু নোট ডাউন করলে করে রাখতে পারো। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে। ভিডিওটা অনেকটাই বড় হলো, যদিও এতটা বড় করার ইচ্ছা ছিল না ভিডিওটা আর কি। তো দেখো এই যে এরকম বই, পেজটা ওপরটা একটু ম্যাট ফিনিশ টাইপ করা হয়েছে, দেখতে বেশ সুন্দর আর কি। তো তোমরা চাইলে কিন্তু এই বইটাকে কনসিডার করতে পারো, তবে অবশ্যই যেটা বললাম সেটা মাথায় রেখো। যদি বাজেটের প্রবলেম না থাকে তাহলে তোমরা লীলা রয়ের বইটা বা এসএস বুকের বইটা নিতে পারো, সেগুলো একটু বেটার হবে। কারণ যেহেতু একটু বেশি প্র্যাকটিস সেট রয়েছে, বারবার 2-3টে বই কেনা থেকে আমার মনে হয় একটা নিয়ে প্র্যাকটিস করাটা অনেক ভালো হবে, ঠিক আছে। তো মোটামুটি এই ছিল বইটার মধ্যে, আমি মোটামুটি একটা তোমাদের আইডিয়া আশা করে দিতে পারলাম। তো তোমরা যদি ভিডিওটাকে পছন্দ করো, তোমার যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দেবে, এবং তার আগে সাবস্ক্রাইবটা করে দিও, ঠিক আছে। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই। আগে অনেক ভিডিও রয়েছে, সেগুলো একটু দেখে নিতে পারো। ক্লার্কশিপ সংক্রান্ত স্ট্র্যাটেজি ভিডিও রয়েছে, গাইডবুকের ভিডিও রয়েছে, প্র্যাকটিস সেটের ভিডিও তো রয়েছে। তো পরবর্তীকালে আরও অনেক নতুন বই তোমাদের জন্য নিয়ে আসবো। তো এই ভিডিওটাতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।